নিলাম উচ্ছেদকৃত এলাকায় বরাদ্দকৃত মাটি নিলাম প্রদান করা হবে। আপনারা যারা নিলাম নিতে ইচ্ছুক আপনাদেরকে নিলামে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। অনেকগুলো ব্যারিয়ার পার করে উচ্ছেদ অভিযান পরিচালনা করতে হয়। বিশেষ করে মহামান্য আদালতে যখন আপনার সংক্ষুব্ধ ব্যক্তিগণ যে রায় নেন তখন কিন্তু সেই রায় ভ্যাকেট করতে আমাদের দীর্ঘ সময় লেগে যায়। হ্যাঁ, তো যে কারণে বছরে মহামান্য আদালত দিলেও স্থিতি অবস্থা মানে কি স্থিতি অবস্থা মানে উভয় পক্ষ যে অবস্থায় থাকবে সেই অবস্থা। সে ধরেন আজকে আমি এখানে উচ্ছেদ করলাম, কালকেই একটা মহামান্য আদালত থেকে স্থিতি অবস্থা নিয়ে আসছে, কিন্তু কিন্তু তারা কিন্তু এই অবস্থাকেই রাখতে হবে। তারা আবার দেখা যাচ্ছে নতুন করে ঘর বাড়ি বানাচ্ছে বা আবার নতুন করে ভরাট শুরু করছে, কিন্তু এটা কিন্তু স্থিতি অবস্থা আদেশ হয় না। স্থিতি অবস্থা মানে তুমি যে অবস্থা আছো তুমিও সেইভাবে থাকবা, আমিও রাষ্ট্রও সেইভাবে থাকবে। কিন্তু স্থিতি অবস্থা দেখা যায় যে শুধু আমরাই স্থিতি অবস্থা পালন করছি, অন্যরা স্থিতি অবস্থা নিয়ে সেই সুযোগ নিয়ে তারা আবার দখল করছে। আপনারা জানেন যে এখানে কিন্তু আগে একটা উচ্ছেদ অভিযান হয়েছিল 2023 সালে, কিন্তু তখন কিন্তু ওই আদেশটা নিয়ে সেই স্থিতি অবস্থা আদেশ নিয়ে আসছে, বাট তারা কিন্তু থেমে থাকেনি, স্থিতি অবস্থা আদেশ নিয়ে আবার নির্মাণ কাজ শুরু করা হচ্ছে। সেক্ষেত্রে আমাদেরকে সংশ্লিষ্ট জেলা প্রশাসন বা পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী সেগুলোর একটু নজরদারি রাখতে হবে। আমরা আমাদের বিআইডব্লিউপি এর পক্ষ থেকেও এবার সেবার যদি না করতে পারে, যে কারণে আমরা একটা ড্রেজিং করে বা এক্সকাভেশন করে আমরা এটাকে নদীর সাথে কানেক্ট করার চেষ্টা করি। আসলে নদী বন্দরের জায়গাটা যে আমাদের যে মানে যৌথ জরিপ করে ম্যাপ করা হয়েছে।